নমস্কার, আমি মৌসুমী দত্ত আবার এসে গেছি কিন্তু আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। নতুন ঠিক বলবো না, এগুলো আপনারা হয়তো বাড়িতে তৈরি করে থাকতেই পারেন। তো আগে কিন্তু আমি দেখিয়েছিলাম আপনাদের চিকেন কিমা দিয়ে ছোলার ডাল। আজকে আমরা তৈরি করব মটন কিমা দিয়ে ঘুগনি। তো চলুন দেখে নেওয়া যাক মটন কিমা দিয়ে ঘুগনি কিভাবে আমি রান্না করছি। প্রথমেই লাগছে ঘুগনির মটর। এটাকে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। দেখেছেন এটা সেদ্ধ করা আছে, এখানে 500 মটর আমার সেদ্ধ করা আছে। তারপর লাগছে আলু, আলু ডুমো ডুমো করে কাটা আমি কেটে রেখেছি, কারণ জানেনই ঘুগনিতে কিন্তু আলু ছাড়া হয় না। এবার কেউ যেটা পরিমাণে আপনি কম দিতে চাইলে কম দেবেন, বেশি দিতে চাইলে বেশি দেবেন। আমি এখানে এরকম স্কোয়ার করে আলু কেটে রেখেছি। আর লাগছে হলো কুচনো পেঁয়াজ। দেখুন এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজ বাটা, এখানে 1.5 খানা বড় পেঁয়াজ আমার এখানে বাটা রয়েছে। এখানে 8 থেকে 9টার মতন রসুন বাটা রয়েছে, অর্থাৎ 1 টেবিল চামচ। আর রয়েছে আদা বাটা রয়েছে আপনার 1.5 চামচ। আচ্ছা, আর রয়েছে এখানে নুন, সেটা আপনাদের প্রয়োজন মতো আপনার যতটা লাগে ততটাই দেবেন, কারণ ঘুগনিতে কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি। আচ্ছা, এটা হলো জিরা গুঁড়ো, সামান্য লাগবে এটা। আর লাগছে হলুদ গুঁড়ো, রিফাইন অয়েল। এটা আপনার এখন সবাই তো একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন, তাই সবাই প্রয়োজন বুঝেই তেলটা দেবেন। এটা হলো মাটন কিমা, এটা আমি একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, নুন আর হলুদ দিয়ে। দেখুন এখানে 300-র মতন কিমা রয়েছে। এবার বেশি চাইলে আপনি বেশিও দিতে পারেন, যেহেতু 500 মটর আছে আমি 300 এখানে কিমা দিয়েছি। আপনারা চাইলে ওর থেকে বেশিও দিতে পারেন, আপনারা চিকেন কিমা দিয়েও করতে পারেন এটা। আচ্ছা, এখানে আছে চিনি, এখানে আছে কুচো লঙ্কা, এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর আছে গরম মশলা যতটুকু লাগে আপনারা দেবেন। আবার কেউ না চাইলে নাও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা কিমা দিয়ে হচ্ছে সেহেতু একটু গরম মশলা দিলে গন্ধটা ভালো আসবে। আর দিচ্ছি আমরা টমেটো পিউরি। দেখুন এখানে 1 টেবিল চামচ মতন টমেটো পিউরি রয়েছে। ঠিক আছে, এটা দিলে পরে একটু মিষ্টি মিষ্টি স্বাদটা আসবে। তো দেখুন এবার আমরা কি করে রান্না করছি কিমা দিয়ে ঘুগনি। দেখুন গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো তেল দিচ্ছি। তো দেখুন কড়াটা কিন্তু আমাদের অলরেডি গরম হয়েই গেছিল। এর মধ্যে এবার আমরা আলুগুলো দিয়ে দেব। এবার আমরা গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু আলুটা ভাজা হওয়ার জন্য সময় দেব। এবার এর মধ্যে আমরা একটু নুন দেব, যেহেতু আমাদের ভেবে নুন দিতে হবে, কারণ হলো অলরেডি আমরা ঘুগনিতে কিন্তু অল্প করে নুন দিয়েছিলাম। এটা একটু 2-3 মিনিট ভাজা হতে দেব। কেউ চাইলে আলুটাকে একটুখানি গরম জলে একটু ভাপিয়েও নিতে পারেন যাদের সুগার আছে, আবার চাইলে নাও দিতে পারেন। তো আমরা একটু 2 মিনিট এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন আমাদের আলুটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা আপনারা চাইলে ছোট ছোট যদি আলুর টুকরো হয় আপনারা কুচনো পেঁয়াজটা দিয়েই দিতে পারেন তখনই আলুর সাথে। যেহেতু আমি একটু টুকরোটা বড় করেছি তাই জন্য একটু পরে দিলাম। এবার একে একে এর
মধ্যে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, এদিকে নাড়তেও থাকবে, এদিকে এক এক করে আমরা সব মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিচ্ছি আমরা হলুদ, যেহেতু আমরা ঘুগনির মানে মটরটার মধ্যে হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য 1 চামচ মতন আমরা হলুদ দিলাম। দেব কুচো লঙ্কা দিয়েছি, তাই শুকনো লঙ্কা 1 চামচ, মানে একটু লেপা লেপা 1 চামচ দেব। সামান্য জিরে গুঁড়ো, জিরে দিলে কি হয় সেন্টটা একটু ভালো আসে। আমরা গ্যাসটা একটু কমিয়ে নেব, কারণ আমরা একে একে এখন সব মশলা দিতে থাকব। এর মধ্যে এবার দেব আমরা পেঁয়াজ বাটা। এর মধ্যে আমরা পেঁয়াজ বাটাটা দিলাম। এখানে আমরা কিন্তু 1.5 খানার মতন, একটা বড় পেঁয়াজ আর একটা বড় পেঁয়াজের অর্ধেক, আপনারা চাইলে মাঝারি সাইজে 2টো পেঁয়াজ বেটে রাখতে পারেন। পেঁয়াজ বাটা দেওয়ার পর একটু আমরা নাড়িয়ে নিলাম। এবার যদি পরিমাণে কম মটর থাকে তাহলে সেখানে একটা পেঁয়াজ দেবেন বাটা, একটা পেঁয়াজ কুচানোটা দিলে কি হয় একটু টেস্টটা ভালো হয়। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এখানে আছে 1 চামচ রসুন বাটা। যেহেতু কিমাটা পড়ছে, এমনিতেও ঘুগনি নিরামিষও খাওয়া যায়, তবে সচরাচর আমরা পেঁয়াজ রসুন দিয়েই করি। এবার দেব আমরা আদা বাটা। এখানে 1 চামচ মতন আমরা, বড় চামচের 1 চামচ আদা বাটা দিলাম। একটু নেড়ে দিয়ে সামান্য একটু নুন, চিনি, সামান্য একটু চিনি দিলাম। তারপরে আমরা এই কিমাটাকে দিয়ে দেব। আমি আগেই বলেছি কিমাটার মধ্যে একটু নুন দিয়েছিলাম, তো নুন দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে আমরা সেদ্ধ করেছিলাম। তো এবার এটাকে আমরা ভালো করে স্ম্যাশ করে দেবো একটুখানি, যাতে চিকেন কিমাটা, এই মটন কিমাটা আপনার সব জায়গায় অ্যাড হয়ে যায়। আপনারা চাইলে চিকেন কিমা দিয়েও এটা করতে পারেন। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার আমরা এটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমরা 1 চামচ মতন টমেটো পিউরি দিচ্ছি। এটাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদও লাগে, আবার একটু কালারফুলও হয়। টমেটো আপনারা কুচানো দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। ভালো করে একটু কষবে, যেহেতু পেঁয়াজ আদা রসুন একটু না কষলে পরে কি হয় একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। সামান্য একটু আমরা এর মধ্যে 1/2 কাপের মতন জল দিলাম, নাহলে মশলাটা লেগে যেতে পারে। এর থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমরা মটরটা দিয়ে দেবো। 2 মিনিট এটা একটু ফোটার টাইম দিতে হবে। দেখুন এখান দিয়ে বেশ একটু তেল বেরিয়ে এসছে এবং আমাদের মশলাটাও কষে গেছে, মাটন কিমাটাও কষে গেছে। এবার এর মধ্যে আমরা এই মটরগুলো দিয়ে দেবো, সেদ্ধ মটরগুলো এবার আমরা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমরা মিলিয়ে দেবো। না মেলালে তো পুরো মটরটার তলায় উপরে এক জায়গায় থাকবে, মশলাটাও ঢুকবে না। ভালো
করে দেখুন, ভালো করে এটার মধ্যে আমরা মিশিয়ে দিচ্ছি। এই মটরের যা জল ছিল আমরা এর মধ্যে দিয়ে এটা ভালো করে মিলিয়ে দিয়েছি। এবার 5 মিনিট আমরা তো মশলা কষানোই হয়ে গেছিলো, এবার 5-7 মিনিট এটাকে ফুটতে দিতে হবে। ফুটতে দিয়ে ফোটানো হয়ে গেলে আমাদের মাটন কিমা দিয়ে ঘুগনি রেডি হয়ে যাবে। নামানোর পর আমরা গরম মশলা দিয়ে দেবো। এবার একটু 5 থেকে 7 মিনিটের জন্য আমরা এটা চাপা দিয়ে দিলাম। দেখুন আমাদের 7 মিনিট হয়ে গেছে, 5 থেকে 7 মিনিট। আমাদের ঘুগনিটা রেডি। চাইলে এটা কিন্তু এরকম দেখছেন একটু ঝোল ঝোল হয়েছে, এটা আস্তে আস্তে নাবিয়ে দিলে পরে ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে। একটু ঝোল ঝোল রাখলে এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে, তাই আমি এরকম একটু ঝোল ঝোলই রাখছি। এবার আমরা গ্যাসটা বন্ধ করে এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে দিলাম। এবার হয়ে গেল আমাদের মাটন কিমা দিয়ে ঘুগনি। দেখুন সুন্দর একটা রং এসছে, দেখতে খুব ভালো লাগছে না? অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন, তাহলে স্বাদটাও বুঝতে পারবেন। ঠিক আছে, এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা আমরা সার্ভিং বোলে এটা আমরা পরিবেশন করে দিচ্ছি। তো ভালো করে দেখে নিন মাটন কিমা দিয়ে ঘুগনি এবং তৈরিও করে ফেলুন চটপট।